সাতক্ষীরের একটা বক্তা আছে, নাম হলো আজিজুল হক জিহাদি, নাম শুনছেন? তো আমাদের ওই সিরাজগঞ্জে ওনার মাহফিল, সকালবেলা মাহফিল কমিটি বলতেছে হুজুর আপনি আসেন না। আজিজুল হক জিহাদি বলতেছে কেন যাব না? বলে অনুমতি নাই, থানা থেকে পুলিশ এসে বলে গেছে মাহফিলের অনুমতি নাই, এর জন্য আপনি আপাতত আসেন না। আজিজুল হক জিহাদি বললেন আপনারা নরম না গরম? তখন বলে হুজুর আমরা তো নরম মানুষ, মারামারি জানি না। মারামারি লাগবে না, নবীর একটা সুন্নত আমল করেন। আহলে হাদিসেরা খুতবা দেওয়ার সময় একটা লাঠি হাতে নিয়ে খুতবা দেয়। যখন কি দেয়, যারা আহলে হাদিস দেখবেন জুমার দিনে খুতবা দিচ্ছে, খুতবা হাতে হাতে একটা হাতের লাঠি আছে, যখন কি আছে। তো আপনারা কিনিয়া আসরের নামাজের পর থেকে ওই মাহফিল এলাকায় খালি ঘুরবেন নরম হয়ে, কিছু করা লাগবে না, খালি লাঠি হাতে নিয়ে ঘুরবেন, আর কিছু করা লাগবে না। তো একজন কথা হয়তো কথা মতো 100-200 লোক লাঠি নিয়ে মাহফিল আশেপাশে ঘুরতেছে। এটা থানায় খবর গেছে যে হাজার হাজার লোক লাঠি নিয়ে ঘুরতেছে। পুলিশ বলতেছে যাওয়ার দরকার নাই, ওরা যা করে করুক, যা করে করুক। কারণ এই দুইটা হাত খালি মোনাজার হাত নয়, এই দুইটা হাত বাতিলের বিরুদ্ধে মাঝে মধ্যে নরম মানুষও লাঠি ধরার হাত। জোরে বলেন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে, তাই বলে সব সময় না। বেকায়দা আর কায়দা, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক আবু বকর ভাই, আপনি গরম হওয়ার কারণ কি জানতে চাই? আবু বকর বলে ওমর তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা, তুমি তাদের চিনো? তুমি যে বললা যারা দুইজন বেয়াদব হয়ে গেছে সবসময় নবীরে কষ্ট দেয়, এই দুইটারে তুমি চিনো? যদি আবু বকর বলতো এই দুইটারে তুমি জানো, তাহলে কিন্তু উত্তর সহজ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু বলেনি যে এই দুইটারে তুমি জানো, তা কিন্তু বলেনি, বলেছে এই দুইটারে তুমি চিনো। আজকে বাংলার মুসলমান কোরআন জানে, কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কিন্তু বাংলার মুসলমান এখনো কোরআন চিনে নাই। যদি কোরআন চিনতো তাহলে মানুষের তৈরি আইন দিয়ে মুসলমান চলতো না। জোরে কোন কথা ঠিক? এখন যদি কোরআনের তাফসির মাহফিল আপনাদের বলি, আপনারা কি এই কোরআন চিনেন? তখন কি বলবেন? চিনেন? এই মাহফিলে এমন অনেক যুবক আছে যারা আজ পর্যন্ত আল্লাহর এই কোরআন শরীফ হাত দিয়া স্পর্শ করেনি। কথা কয় না, কথা কয় না। অনেক মুসলমান আছে আপনাদের মাঝে যারা এখন পর্যন্ত এই কোরআন শরীফ হাত দেয় এরকম ধরেনি। আপনি কোরআন শরীফ ধরতে পারবেন? পারবেন? আসেন, আসবার যায় আপনি 2 ধাপ পেছনে যাবেন। কেন যাবেন? যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা এমন একটা কিতাব যেইটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করতে হয়। যেই কোরআন ধরতে গেলে শরীর পবিত্র করতে হয়, সেই কোরআন যদি বাংলার মুসলমান গ্রহণ করে আর কিছু গ্রহণ করা লাগবে না। এক কোরআনই বাংলার মুসলমানকে জান্নাতে পৌঁছে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ধরছেন? ওমর ফারুক বললেন আবু বকর ভাই এই 2 সন্তানকে আমি চিনব না কেন? এরা হলো আলী আর ফাতেমার সন্তান। এরা কার সন্তান? আলী আর, এ কথা কয় না। হযরত ওমর বলতে পারতেন চিনব না কেন, এই 2টা হলো আলীর সন্তান, কিন্তু শুধু আলী না বলে ফাতেমা যোগ দিলেন। কারণ কি আপনারা কারণ জানেন? বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, মানে এই সরকার আসার আগে যিনি ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া, আমি তখন বিয়ে করছি। খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিল, আমি তখন কি করছি? কথা কয় না, বিয়ে করছি। তো কাজী সাহেব আমাকে কইল যে আপনার বাপের নাম কি? রেজিস্ট্রি করার সময় তো আমি আমার বাপের নাম বললাম, বিয়ে রেজিস্ট্রি হয়ে গেল। কিন্তু বর্তমান সরকার যখন ক্ষমতায় আইছে তখন আমার জামাই আবার আমার মেয়ে বিয়ে করলো। তখন কাজী সাহেব বললো যে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি তখন চিন্তা করলাম কে রে, আমার বিয়ে খালি বাপ বিয়ে হলো, আর আমার জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, ব্যাপার কি?
তার মানে বোঝা গেল বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যারা সরকারে ছিল তারা বাপের গুরুত্ব দিয়েছে, মায়ের গুরুত্ব দেয় নাই। আর এই সরকার বাপেরও গুরুত্ব দিয়েছে, মায়েরও গুরুত্ব দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, খালি বাপ দিয়ে সন্তান হয়? আগে যত জমির দলিল করছি খালি বাপের নাম, আমি পাসপোর্ট করছি বাপের নাম, আমি ওই রেজিস্ট্রেশন করছি বাপের নাম, মায়ের নামই নেই। কিন্তু 1400 বছর আগে হযরত ওমর ফারুক বললেন এই দুইটা হলো আলিয়া আর ফাতেমার সন্তান। কারণ সন্তানকে পরিচয় দিতে গেলে শুধু বাপের পরিচয় দিলে হবে না, এখানে মায়েরও পরিচয় লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই যে আমরা যত সন্তান এখানে বসে আছি, আমাদের মা ভালো, এই কারণেই কোরআনের মাহফিলে আমাদের জায়গা হয়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে তারা বুঝতে পারেনি, ঘুরতেছে। কারণ কি? একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার। জোরে কোন ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? আরো জোরে কোন কিসের দরকার? মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে যখন সেজদাত গেছে, ফেরেশতাকে আল্লাহ মা সেজদা দিবার গিয়া পেটের বাচ্চা পেটের মধ্যে চাপ খাচ্ছে, আল্লাহ বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। আজকে সব সন্তান নামাজ পড়ে না কেন? না পড়ার কিছু কারণ হলো, ও যখন মায়ের পেটে ছিল তখন ওর মা এক ওয়াক্ত নামাজ পড়েনি। শিক্ষাটা পেট থেকে হয়, বুঝলেন? পেটে বাচ্চা নিয়ে মা গোটা পাড়া ঘুরিছে, পেটের বাচ্চা পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে। ওই আজকে কোরআনের মাহফিলে বসবে, ওই খালি ঘুরবে, কারণ ওর ঘোরা ব্যারাম মায়ের পেটের ভিতর থেকে শুরু হচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? আবু বকর বললেন, ওমর শুধু আলিয়া আর ফাতেমার সন্তান বললে হবে না, এই দুইজনের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, এই হাসান হোসেন অন্য কোনো পরিচয় তো আমার জানা নাই। আবু বকর বললেন, তাহলে শোনো, ঈমান গ্রহণ করেছে কত বছর বয়সে? ওমর ফারুক বললেন, আমি যখন ঈমান গ্রহণ করছি তখন আমার বয়স হলো 27 বছর। জোরে কোন কয় বছর? আবু বকর বলে, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 35 বছর। বলো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলতেছে, ঈমান গ্রহণ করার কি হয়েছে? কি কয়? এই বাজান, কোন দিকে সাউন্ড হয় না, একটু খেয়াল করো। এই এরা কি অপারেটর ভাই? আপনি কি অপারেটর? সাউন্ড কোন দিকে হয় না সেদিকে একটু যান। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। হিসাব করে দেখো ওমর, তোমার জীবনে 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আমার জীবনের 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক কান্দের বলা, আবু বকর ভাই, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে যারা এখানে বসে আছেন, আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মেছি? এই চিন্তা কোনোদিন করছে? কত বড় ভাগ্যবান! অন্য ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন। আজকে যে আয়াতে কারিমার তাফসীর হবে, মূল পয়েন্ট হলো আমরা যেভাবেই বাঁচা থাকি না কেন, আমরা মুসলমান হয়ে মরতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মরিস না রে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান না হয়ে যদি মরতে চাই, আমাদের করণীয় কি এটা আমাদের জানার দরকার আছে না নাই? মরা তো লাগবেই না? মরবেন না? মরবেন?
তুর পর্বত নামে একটা পাহাড় আছে, আপনার নাম শুনছেন? ওই পাহাড়ে মাঝে মধ্যে একটা নবী যাইতেন, বলেন তো সেই নবীর নাম কি? মুসা নবী। একদিন তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। এই আমার কথার দিকে খেয়াল করবেন, খুব লম্বা আওয়াজ হবে না, তবে আলোচনার মধ্যে আমার মা বোনদের কিছু আওয়াজ করাই লাগবে, যেটা আমাকে করতেই হবে। কারণ মা যদি ভালো হয় পেটের বাচ্চা আর্জেন্টিনার সাপোর্টার হবে না, মা যদি ভালো হয় পেটের বাচ্চা ব্রাজিলের সাপোর্টার হবে না, মা ভালো হলে পেটের বাচ্চা সৌদি আরবের সাপোর্টার হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এক সাংবাদিক মেসি প্রশ্ন করছে, মেসি বাংলাদেশের কোটি কোটি যুবক তোমার পাগল, তো মেসি কয় বাংলাদেশ কি? মেসি কয় বাংলাদেশ কি? সাংবাদিক বলতেছে বাংলাদেশ একটা দেশ। কয় কোথায়? তো মানচিত্র ঘুরে বুঝলি আমার মুখের আগে, ওই খুঁজে পায় না। পরে হঠাৎ দেখে আছে লোক ঠেকানোর মতন একটা জায়গা আছে, লোক, এই যে আঙ্গুল, এই বগুড়াতে কয় লোক, আপনারা কি কন? ওই আঙ্গুল ঠেকানোর মতো একটা জায়গা, খালি ব লেখা আছে, খালি ব, বাংলাদেশ গোটার লেখা নেই। এই দেশের কোটি কোটি ভক্ত আছে তোমার। মেসি কয় দেশি চিনি না, তার আবার ভক্ত। যেই মেসি আমাদের বাংলাদেশকে চিনে না, সেই মেসির ভক্ত হতে তোমাদের লজ্জা করে না? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। যে আর্জেন্টিনায় প্রকাশ্যে আযান দেওয়া যায় না, নামাজ পড়া যায় না, সেই দেশের পতাকা আসার সময় রাস্তায় দেখলাম 200 হাত। আজকে আসার সময় দেখলাম 200 হাত পতাকা টাঙ্গাছে। ওই কোন মায়ের সন্তান? এর মা সম্পর্কে আমাদের জানা দরকার আছে না? দরকার আছে না? হ্যাঁ, জানাবো আজকে কোরআন দিয়া। বসে থাকেন। হ্যাঁ, মেয়েদের কিছু আজামাত করতেই হবে, কারণ আমরা যা হয়েছি সামনে জেনারেশনের বাচ্চাগুলো যেন ভালো হয়। কি কারণ ভালো হওয়ার দরকার আছে না? না আছেন যে কথা বলতেছি। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের করণীয়কে এইটা বোঝানোর জন্যে আপনাদেরকে নিয়ে গেলাম তুর পর্বতে। ধরে কোন কোথায়? যেই পর্বতে মাঝে মধ্যে একটা নবী গিয়ে দাঁড়িয়ে থাকেন। সেই নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার প্রতি খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে। আপনারা মসজিদের উদ্যোগে মাহফিল করতেছেন, আমারে কয় হুজুর মসজিদে মুসল্লি ধরতেছে না, দোতলা করা লাগবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, এত মুসল্লি দোতলা করা লাগবে? বলে হ্যাঁ হুজুর, আর হচ্ছে না, দোতলা করা ছাড়া বুদ্ধি নাই। তা আমি কইলাম ফজরের খবর কি? তো কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতো। মাগরিবের খবর কি? কয় হাটের দিন হলে 1.5 কাতার হয়। তো এশার খবর কি? কয় ফজরও তাই, এশাও তাই। মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। এখন পর্যন্ত 9 কাতারের 2 কাতার মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে, তো হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি? হ্যাঁ, জুমার দিনে শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা। আল্লাহ বলতেছে তুমি তাও শালা কইছো, আমি ওরে শালাও কই না, ওরে বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ও হলো নামাজের নামে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক করে? মসজিদের উন্নয়ন মানে দোতলা করা না, মসজিদের উন্নয়ন মানে মুসল্লি জোগাড় করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলি মসজিদে টাকা দেন, মসজিদে সিমেন্ট দেন, আর আমি বলবো মসজিদে মুসল্লি দেন। জোরে কোন কথা ঠিক কিনা? এক নামাজি পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ কথা কার? আল্লাহ কয় নামাজের জোরে ফাহিশা যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন 5 ওয়াক্ত নামাজ ধরতে পারলা না? মসজিদ কি জুমার জন্য না 5 ওয়াক্ত? জুমা কি লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূল পাইছে না মদিনাত পাইছে?
বুঝতে হবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আরশে আল্লাহ দিছে, আর জুমার নামাজ আল্লাহ আরশে দেয় নাই, এটা দুনিয়াতে দিছে। জুমার নামাজের গুরুত্ব আছে, আমি সেটাও বলবো, অসুবিধা নাই। তবে আপনাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা, ও মুসা, তুর পর্বতে কখন থেকে দাঁড়ায় আছো? মুসা বলতেছে, আল্লাহ তোমার জন্য দাঁড়ায় থাকতে আমার কোনো সমস্যা নাই। তার মানে আল্লাহর জন্য দাঁড়াতে বান্দার কোনো সমস্যা, ধরে কোন সমস্যা? কতকগুলা সিএল নিয়ে যারা মসজিদে যায়, এরা কার বান্দা? এই মসজিদে যারা সিয়ার লিয়া যায়, এরা কার বান্দা? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে থাকা। জোরে কর কথা, ঠিক কিনা? দাঁড়িয়ে নামাজ পড়া কার ফরজ? আল্লাহর ফরজ নামাজের ভিতরে। আল্লাহ কোরআনে বলেছে কুম, কুম মানে কি? দাও লিল্লাহে। কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? অনিতিন, শুধু দাঁড়াইলে হবে না, আসামির মতো হাত বান্ধে দাঁড়াতে হবে। জোরে কোন কথা, ঠিক? মুসা বলতেছে, আল্লাহ কয়, মুসা তোমার কথা পরে শুনবো, আগে জানতে চাই তোমার খবর কি। আপনারা বলেন তো, মুসার খবর আল্লাহ জানে কি জানে না? বলার আগেই কে জানে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসার খবর আল্লাহ জানার পরে আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন মুসা চিন্তা করে, কে রে, আল্লাহ তো আমার খবর চাইল, তা আল্লাহর খবরও তো চাওয়া দরকার। মুসা কি কমজোরিতে? সেই বুদ্ধি। এজন্যে আমি অনেক আওয়াজে বলছি, মুসা নবী হলেন চালাক নবী। তোর এখন কি নবী? চালাক। তো মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? মানে আপনি কেমন আছেন? মুসা বুঝবার চাচ্ছে যে আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা কিন্তু আল্লাহ মুসাকে বলছে যে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, তাহলে কোথায় যাবেন? এ আগে ভালো করে শোনেন। হুজুর, এদিকে যা দেখতেছেন এই মার্কেট আমার, ওই সাইডে ওই যা জায়গা দেখতেছেন ওটা আমার ভাইয়ের, ওই পিছনে যা দেখতেছেন আমার চাচা, আর ওই সাইডটা সব আমার বাপের। এই এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাকে হয়, আল্লাহর কোনটা? বলে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো চলো দেখে আসি। এবার মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, এই 10 শতক আমার চাচা আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দিলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। এরা নিজের বাড়ি বানায়, কোটি কোটি টাকা খরচ করে, নিজের বাড়ি বানাতে কোনোদিন ভিক্ষা করে না। আর আমার ঘর বানাবার গেলে এরা ভিক্ষা করে রে। আপনি যে বাড়ি বানাচ্ছেন 6 কোটি টাকা খরচ করে, রাস্তাতে একদিন মাইকলে বসেন তো, বাবা বাড়ি বানাচ্ছি, বাবা 1 বস্তা সিমেন্ট দিয়ে 4-5 গুড়ি পাবি। জোরেকার কথা, ঠিক? পাকিস্তানের নাম লিখছি না, অনেকে পাকিস্তানের নাম নিলে মন খারাপ করে, কিন্তু পাকিস্তানি মুরগি কিনা খায়। জোরেকার কথা, ঠিক কিনা? হুজুর এটা পাকিস্তানকে, পাকিস্তানকে পাকিস্তানের একটা ক্রিকেটার আছে, নাম হলো শহীদ আফ্রিদি, নাম শুনছেন? ও 17টা মসজিদ নিজের টাকা দিয়ে বানানোর পরে তারপরে নিজের বাড়ি বানাইছেন, তারপরে নিজের বাড়ি বানাচ্ছেন। সবাই জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কেন পরে বানালেন? বলে আল্লাহর ঘর হবে আগে, আমার বাড়ি হবে পরে। আর ভিক্ষা করে দে বাবা, দে রে 1000 টাকা দিয়ে রে, দেবো না, দেবো না। এই দেশে আল্লাহ কেমন আছে ভাই?
এই জন্যই মুসা আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও কার কাছে দাও। ইজহাব মানে আমরের সিগা, আল্লাহ অর্ডার করতেছে ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ফিরাউনের কাছে গেলেই বুঝতে পারবা আমি আল্লাহ কেমন আছি। হ্যাঁ, মুসা নবী আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে দেখবার গেছে ফিরাউনের কাছে। জোরে কোন কার কাছে? আপনারা কোনোদিন গেছেন? যাওয়া লাগবে, যেতে পারবেন? আপনারা তো আগেই মারা থোছেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে যাবে, মসজিদের বাইরে মৌলবির কোনো ক্ষমতা নাই। এই জন্য সব জিনিসের দাম বাড়ে, ইমামের দাম বাড়তেছে না। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর দাম বাড়ছে, ইমামের দাম বাড়তেছে না। মুসা নবী গেছে ফেরাউনের কাছে আল্লাহ দেখার জন্য। জোরে কোন কি দেখার জন্য? আচ্ছা, আল্লাহ কি মুসা নবী তুর পর্বতের কিনারায় পায়নি? আল্লাহ কেমন আছে দেখবার যায়। দেখে ফেরাউন চেয়ারে বসে এইরকম সিংহাসনে বসে জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা কয় খেরে এখনই তুর পর্বতের সাথে যার সাথে কথা কইলাম সেটা কে রে? সেটা কে আর এটা কে? আজকে যদি আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতো তাহলে বাংলাদেশের নকল ফেরাউনকে আমরা আস্ত রাখতাম না, বাতিলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতাম। ধরে কোন কথা ঠিক না? মুসা লিল্লাহে মুসা এখনই দেখা করে যাচ্ছে কার সাথে? কথা বলছে কার সাথে? আপনারা কথা বললেন কার সাথে? এটা কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা কি বদরুশিদের কথা না আল্লাহর কথা? হ্যাঁ, এই জন্য এখন ফেরাউন চিন্তা করে কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম সেটাই তো আল্লাহ, তাহলে এই যে বলতেছে আনা রব্বুকুমুল আলা। তো মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে, কি করে? এটার নাম কি? হাত চুলকাই। আল্লাহ বুঝবার পারছে যার চড়ে আজলের চোখের মনি উল্টে গেছে, আজ তো ফেরাউনের অবস্থা খারাপ। আল্লাহ কয় মুসা হাত চুলকাও কেন? মুসা বলতেছে আল্লাহ তোমার সঙ্গে এখনই গল্প করে আসলাম আর এই বেটা নকল আল্লাহ শাস্ত্রে এক্সারসাইজ না করা পর্যন্ত আমার শান্তি নাই। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল হাসানা। আমি তোমাকে ফেরাউনকে মারার জন্য পিটার জন্য পাঠাইনি, আমি তোমাকে পাঠাইছি আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য। যে বাংলাদেশে মুসলমান দাবি করে অথচ মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চলে, সেই বাংলাদেশে আল্লাহ কেমন আছে এটা প্রত্যেকটা মুসলমানকে দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, এই দেখেন কোরআন। গভীর রাত্রে হযরত ওমর কাঁদতেছে, আবু যর গিফারি গিয়ে বলে আমিরুল মুমিনিন সবাই ঘুম পাড়তেছে আর আপনি গভীর রাত্রে মরুভূমিতে দাঁড়ায় কাঁদেন কেন? ওমর ফারুক বলে আবু যর এই মরুভূমির মধ্যে দাঁড়ায় আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। আবু যর গিফারি বলে আপনার অতীত কি? ওমর ফারুক বলতেছে অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকেল বেলায় যখন ছাগল নিয়ে আসতাম আমার খালা আমার কান ধরে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল পালগুলো দেখি কয়েকটা কম পড়ে গেছে এবং আবার দৌড় দিতাম। ওই ছাগলের পালগুলো বাকি ছাগলগুলো খুঁজে খুঁজে এনে খালারে জমা দিলে খালা মাথার চুল ধরে বলতো ওমর এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে করে আছে না নাই? আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। শোনেন
বর্তমানে আমাদের যুবকদের যে চেহারা, যে চরিত্র, যে অবস্থা, স্বয়ং জিবরাইল এসেও যদি এখানে বক্তা হয়ে ওয়াজ করে, এদের চরিত্র, এদের অবস্থা ভালো করা যাবে না। বর্তমানে যুবকরা যেই অবস্থা গেছে, এদেরকে ওই অবস্থা থেকে ফিরাতে গেলে জিবরাইল দিয়ে কাম হবে না। একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা করা। ধরে কোন কথা ঠিক কি? এখন বলেন তো কোরআনের আইনটা কি? হ্যাঁ, একটু সামান্য আপনাদেরকে শোনাবো না দেখাবো? এস ধরে কোন শুনবেন না দেখবেন? হ্যাঁ, তাহলে একটু দেখেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, এই যে যিনি কোরআন দিয়ে অর্ধ পৃথিবীর খলিফা হয়েছেন, তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের মধ্যে একজন সুন্দরী মেয়ে, একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জমিনে এত সুন্দরী একটা মেয়ে, তোমার জমিনে এত সুন্দর একটা মেয়ে। আপনারা বলেন তো, যে মেয়েটাকে দেখে ওমর ফারুক আসমানের দিকে তাকায় আলহামদুলিল্লাহ বললেন, ওই মেয়েটা কি পরিমণি? ওই মেয়েটা কি পরিমণি? না। আমাদের এই যুবকদেরকে যদি বলা হয় সবচাইতে সুন্দরী মেয়েকে, এরা বলবে পরিমণি, যে মেয়া হইয়া লুঙ্গি পরা ড্যান্স দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান পরিবেশে পরিমণি হলো সুন্দরী। আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হবে তখন পরিমণি সুন্দরী হবে না। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপর আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশের সুন্দরী কারা আর ইসলামের সুন্দরী কারা, এটা আমাদের আল্লাহর আইন থেকে জানা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে চলতেছো, তোমার সামনেও নাই পিছনেও নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক চমকে উঠছে, চমকে বলতেছে, বেসাইজা কথা কি? বলে, বেসাইজা কথা হলো, যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা চলে যাবে, তার অন্তরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আত্তাকুল্লাহ এই ডিগ্রি যদি আমরা অর্জন করতে চাই, তাহলে মানুষের আইন না আল্লাহর আইন? এ করে বলেন কার আইন? মেয়েটা বলে, পথিক রে, যেদিন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একজন মহিলা নির্ভয়ে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ও যুবকেরা, সাদা কালা বহু গান গাইলেন, বাদাম বাদাম বহু গান গাইলে, যেই গানের কোনো সাইজ নাই। এখন আমার সঙ্গে একটা গান তোমাদের গাইতে হবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন বলেন বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আশা আছে? আশা আছে? প্রধানমন্ত্রী বলেছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, তাই বলেনি? আর আমি আপনাদের বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর নয়, 23 সাল হবে পরিবর্তনের বছর। ধরে কথা ঠিক না? পরিবর্তন বুঝে? আল্লাহর কোরআনের পাগলেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
ওমর ফারুক মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, মা বুঝতে পারলাম ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই জন্য নির্ভয়ে তুমি একা একা চলতেছ, কিন্তু তোমার হাঁটুন দেখে, তোমার চলন দেখে আমার মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। তুমি একজন দুঃখী নারী, চাল চলন দেখে আমি মনে করতেছি তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, পথিক আপনি ঠিকই বলেছেন, আমি একজন দুঃখী নারী, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়ায়, যদি ওমরকে আমি পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু খুলে খুলে বলতে চাই। ওমর ফারুক বললেন, মা ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও সংসদ এলাকায় যাও, এই 2 পাহাড়ের মাঝখানে তুমি কেন ঘুরতেছো? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খুঁজবার যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনাদের খোঁজা লাগবে না, নেতারাই ভোটের আগে যেমন খুঁজেছে ভোটের পরে তার চাইতে বেশি খুঁজবে। জোরে কোন কথা থেকে কথা কন না। আমার ভাই কি নেতা? উপজেলা চেয়ারম্যান। আচ্ছা ভাই চেয়ারম্যান, আমার ভাই এখানে এসে 2 মিনিট বক্তব্য দিয়ে তো চলে যাওয়া পারতো, কিন্তু এখানে যখন ঘন্টার পর ঘন্টা বসে আছে তাহলে আপনারা বুঝেন ভবিষ্যতে আর ভাইস চেয়ারম্যান আমার ভাইকে রাখা আমরা চাই না, চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা কথা। নেতা হওয়ার আগে অনেকেই আসে, কিন্তু নেতা হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না। আর আমাদের বাংলাদেশে তো মনে ভোটই লাগে না, আবার আগেই কি আর পরেই কি। বুঝলেন, গল্প মারতে সকালে এসে 2 জন গল্প মারতে, চা খাচ্ছার গল্প মারতে, তুই কয়টা মারছু রে, তুই কয়টা মারছু? আমি মারছি 200টা। তুই কয়টা মারছু? আমি বেশি মারা পারিনি ভাই, 100টা মারছি। তখন সাইড থেকে আরেকজন বলতেছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। তোর আগলা নাকি, দরজা জানলা বন্ধ করে আমরা মারছি রে, দেখছি কে? তখন 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই 3টা শয়তান যে গল্প করতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কান্দত কি ঘুম পাচ্ছি? তোমার 2 কান্দে 2 মোহরি, বলেন 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন বলেন সব হবে না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার। জোরে কোন বিচার? শেষ শেষ। জোরে কোন বিচার? এই দুনিয়ার বিচারে পরিমণি জামিন পায়, হাতত মেহেন্দি দিয়া আলেম ওলামা হাত করা জেলখানায়। এইটা বিচার না, আসল বিচার হবে আমার আল্লাহর কাছে। ধরে বলেন কত ঠিক না? সেদিন সবাই বলেন সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। আসল জায়গাতে আসো বাসা, মার হবি রে, মার হবি। আল্লাহ বলেছে মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে গেলে কি আমাদের করণীয়? একটু ধৈর্য ধরে বসার দরকার আছে না নাই? মুসা নবী কেবল হাত চুলকাচ্ছে, ধরে কোন কি করতেছে? আল্লাহ বলতেছে আমি তোমাকে মারার জন্য, যুদ্ধ করার জন্য পাঠাই না, আমি খালি বলছি আমি কেমন আছি দেখো। এখন দেখার পরে আমি আল্লাহকে পৃথিবীতে গালিব করার জন্য তোমার যা দরকার তুমি তাই করো। সঙ্গে সঙ্গে মুসা নবী চিৎকার করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে। আমার দিকে তাকায় থাকেন, সিংহাসন থেকে লাফ দিয়ে বলতেছে মুসা, এ মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। এই কথার সাইজ কি? তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। মুসা চিন্তা করে আল্লাহর কুন্ডা ফেরাউনের কুন্ডা রে।
এখন তো জায়গা বাঁটা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জায়গায় আল্লাহর কোরআনের মাহফিল করতে গেলে কোনো অনুমতি লাগবে না, কিন্তু ফেরাউনের রাষ্ট্রে মাহফিল করতে গেলে অনুমতি প্রার্থনা করা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন জায়গা মাপেন, কোনটা আল্লাহর কোনটা ফেরাউনের। আপনারা জায়গা বাঁটিছেন, বাঁটা বোঝেন না, বগুড়ার ভাষারে বোঝেন না, ভাষা বোঝেন না, ও ভাগ করা। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে জায়গা বাঁটিয়ে দেবো, আপনারা দেখবেন জায়গা। জীবনে তো বহুবার শুনলেন, আজকে একটু দেখে যান, দেখে যান, একটু দেখেন, দেখবেন কারা কারা আল্লাহ খাদ দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান, না দেখা যদি যান। লিমা তাকুলু মালা তাফেলুন, মুখের কথার সাথে কাজের মিল নাই। আল্লাহ বলতেছে টাটকা মুনাফিক রে। এক ওই ওই একদম টুপিওয়ালা হুজুর উঠছে, আর একটা ওদের কেউ কি উঠছে রে, প্রসাব করবি, প্রসাব করবার যাচ্ছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তুমি যদি মুমিন হও এই কোরআন তোমাকে যাবতীয় ঔষধ হিসাবে আল্লাহ শেফা স্বরূপ নাজিল করেছেন। পেশাব লাগার পরেও কোরআনের মহব্বতে একটু ধৈর্য ধরেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না, জোরে গান পারে কি পারে না? একটু ধৈর্য ধরেন। আপনি কি মনে করছেন যে আমি এই বয়সে সারা রাত ওয়াজ করবো? ঘড়ি 12টা বাজলেই তো শেষ, আর মাত্র 15 মিনিট আছে, চলবে সারা রাত না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন ওমর ফারুক বলতেছেন, মা তুমি আজকে 6 দিন হলে যে উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঈমান বিজয় দিয়েছে, আমার ঈমানের বিজয় হয়ে গেছে। আমার প্রশ্ন হলো, আমির আল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনারা বলেন তো, ওমর ফারুক যে ঘুরতেছে কি জন্যে? আল্লাহর কোরআনকে বাস্তব দেখার জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে চোরের মতো। আমাদের বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান বাদ দেন, উপজেলা চেয়ারম্যান থেকে উপরে যত নেতা আছে ওনারা কি একা একা ঘরে? আপনাকে এই কুষ্টের খবর কি একলা একলা ঘরে? আমাকে বগুড়ার খবর, হাইরে ভাই, সামনে 200টা মোটরসাইকেল, পিছনে 200টা মোটরসাইকেল, মাঝখানে নেতা, এতগুলা চামচা, এতগুলা চামচা। তো সাধারণ একটা এমপি মন্ত্রী ঘুরলে এত নেতা এত চামচা থাকে, আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি চোরের মতো একা একা ঘোরেন, আপনার কি বডিগার্ড নাই? ওমর ফারুক বলতেছেন, মা বডিগার্ড পালার পয়সা থাকা লাগবে। আমি যে একটা চামচা পালবো, তার হুন্ডার তেল কিনা দেওয়া লাগবে না? এ কথা কন, সেই পয়সা তো ওমরের নাই, আছে? জুমার দিনে ওমর ফারুক খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, অর্ধ পৃথিবীর খলিফার ওয়াজ শুনবি না। মাঝখান থেকে একজন কইছে, আপনার ওয়াজ আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, ভাই আমার দোষ কি? কি কারণে আমার ওয়াজ শুনবে না? বলে, আপনার দোষ হলো আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। ওই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত খুতবা নাই। সমস্ত মুসল্লি মাথা নিচু করছে, তার মানে ওরই পক্ষে সবাই হয়ে গেছে, উমরের পক্ষে কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো কার আইন? ধরে কোন কার আইন? এটা উমরের আইন। উমরের আইন হলে, কে রে এ আমার চামচাগুলো কোথায় রে, ধর। না, সবাই মাথা নিচু করছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ ওই বাবার কাছে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কোনো কাপড় নাই। সমস্ত মুসল্লি বলতেছে, আব্দুল্লাহ জুমার দিনে তোমার পর নতুন কাপড় নাই কেন? আব্দুল্লাহ বলতেছে, আমার নতুন কাপড় কোথায় পাবো? যে মানুষটাকে পাঞ্জাবি লম্বা হওয়ার কারণে খুতবা আটকায় দিছ, আমার কাপড়টা তারে দান করে দিলাম, তার কাপড় আমার কাপড় মিলে সেলাই করে
লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? ওমর ফারুক বললেন, মা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মারে ও মা, আমার কোনো বডিগার্ড লাগবে না মা, আমার বডিগার্ড হলো স্বয়ং আল্লাহ। যখন স্বয়ং কে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি কার ভয়, কার উপর ভরসা করি? জোরে বলেন না কেন, কার উপর? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। খুব খেয়াল করবেন। ওমর ফারুক বললেন, মা তুমি যে আমাকে 6 দিন হলে খুঁজতেছো, কি দুঃখ তোমার মনে, এখন আমাকে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনে সবচাইতে বড় দুঃখ হলো আমি কোরআনের আয়াত কোন পারা কোন সূরা কত নম্বর আয়াত কত নম্বর রুকু এইগুলা বলে ওয়াজ করি, এই কারণেই আমাকে বন্দি করে থসে, নাম হলো আমির হামজা। জোরে কোন কথা ঠিক ছিল? কি কি মনে করতেছেন? অন্য দোষ। মামুনুল হক বউলে ধরা পড়লো, আর সাংবাদিক বললো এটা যে আপনার আসল বউ, তার কাবিন। কি সাংবাদিক বুঝাইলো কাবিন ছাড়া বউকলা করা যাবে না। আর পরিমণির বিয়ে হয়নি, বাচ্চার ঘোষণা দিল, এক শালা সাংবাদিক তাকে প্রশ্ন করলো না। আর কিছুদিন আগে বুবলি নামে একটা নায়িকা 2.5 বছর পরে ওর ছেলে সব ফেসবুকে পোস্ট করলো। সবাই চিন্তা করলো, বুবলি কি মরিয়ম হলো নাকি রে? এক তো বিয়ে হয়নি, বাচ্চা পেল কোথায়? পরে শোনা গেল একটা লুচ্চা নায়ক বাংলাদেশে আছে, ওর কাছে কোনো মেয়ে মানুষ গেলেই তার পেট ভরে দেয়, নাম হলো শাকিব খান। জোরে কোন ঠিক খান? এখন পর্যন্ত শাকিব খান অ্যারেস্ট হয় নাই। জোরে কোন কথা ঠিক কেনা? কি হাল আমলে একটা ছোট্ট নায়িকা শাকিব খানকে একসময় চাচা চাচা করে ডাকছে, নাম হলো পূজা সেরি। ও বলতেছে আমারও পেট বড় হচ্ছে। কি কথা কন না কেন? ওমর ফারুক বললেন, মা 6 দিন হলো আমাকে খুঁজতেছো, কি দুঃখ নিয়ে আমাকে খুঁজতেছো, সেই দুঃখটা একটু আমারে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানা। একটাই মাত্র অপরাধ। এই অপরাধের মাত্রাটা খেয়াল করবেন। মাত্রা বোঝা লাগবে না? মাত্রা কি অপরাধ? ঈমানের কলেমা পড়া কোনো অপরাধ নয়, ঈমান গ্রহণ করা হলো অপরাধ। বাংলাদেশে যারা ঈমানের কলেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এইরকম, আপনি সারা জীবন জিকির করেন, থানার ওসি আসে আপনাকে হাদিয়া দিয়ে দেবে, হাদিয়া দিয়ে, হুজুর খান আর দোয়া করেন, হুজুর আমি ঘুষ খাই পেট বড় করছি, আমার জন্য সব পাপ আল্লাহ আপনার দোয়া দিয়ে মাফ করে। এটা হলো ঈমানের কলেমা পড়া। সারা জীবন আপনি পড়েন, খালি সেফ খাবেন আর কমলা খাবেন, কিন্তু গ্রহণ করে দেখেন। রাসূল বলেছেন গ্রহণ করার শর্ত হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, ওই কলেজার কলেমা অনুযায়ী আমল করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ নাই বললে হবে না, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রেজেকদাতা নাই, আল্লাহ ছাড়া কাউকে মানবো না, আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, সব কিছুতেই লা যোগ করে কেবলমাত্র আল্লাহকে গ্রহণ করার নামই হলো ঈমান গ্রহণ করা। মেয়েটা বলতেছে আমার 1 নম্বর অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক।
আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। 12 বছর পরে আমি যে দেশের জেলখানায় বন্দী ছিলাম সে দেশের নাম হলো রোম দেশ। আপনি হযরত উমর রোম পারস্য দখল করে আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে এ রাষ্ট্র তখন মানুষের আইন দিয়ে চলবে না, চলবে আল্লাহর আইন দিয়ে। আর আল্লাহর আইন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন কোনো জেলখানার দরকার হবে না, কারণ আল্লাহর আইনে বিচার হলো লগত লগত। জোরে কোন কথা ঠিক কিনা? গতকাল এক উকিল আমার মাহফিলে সভাপতি ছিল গত রাত্রে, ও বলতে যে হুজুর আমি জানি লোকটা ধর্ষণ করেছে, আমি তার পক্ষেও যদি ওকালতি করি, মানে ও ধর্ষণ মুক্ত করার জন্য আমি ওকালতি করে টাকা কামাই করতেছি, আমার কি হবে হুজুর? আমি বললাম কি হবে সেটা এখন তো বলা যাচ্ছে না, খালি মরিয়া দেখেন, খালি কি করে দেখেন, কথা কন কি করে দেখেন। তাহলে পরিমনির পক্ষে যারা ওকালতি করে পরিমনিক জামিন নিল আর বিচারপতি বলল রিমান্ড দিয়ে ভুল হয়েছে, এই শিখের দিয়ে বিচারপতি করলো আর আলেমদেরকে কোনো জামিন টামিন দিচ্ছে না, এরকে কি হবে দুনিয়াতে বলা যাবে না, তবে মরার পরে। এছাড়া তো আমাকে বলার কিছু নাই। আমরা কি বলতে পারবো? যাওয়ার সময় বলবো একটা কথাই, আজকেও বলবো আপনাকে সামনে, তোরকে বিচার আল্লাহ করবি রে। হ্যাঁ হাসতেছে মুসা নবী এখন কি করবি ফেরাউনের সাথে? ওয়াজটা শুনলে ভাই আপনার গরমে যে খাড়া হবেন না বসে থাকবেন, বুঝতে পারতেছেন কি কর্ম শুনবেন না? তবে আগে যেইটা বলি শোনেন, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন রোম পারস্যের জেলখানা যখন মুক্ত হয়ে গেল তখন আমি জেলখানা থেকে বের হলাম, আমি যাব কোথায়? আমার বাবা খ্রিস্টান, মাও খ্রিস্টান, দাদা খ্রিস্টান, 14 গোষ্ঠী খ্রিস্টান, আমি একজন মুসলমান, যাব কোথায়? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি, যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসিতে বললেন মা আমি তো তোমাকে আশ্রয় দিতে পারবো না। মেয়েটা কান্দের বলে আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমার খবর কি? ওমর ফারুক বললেন মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দেয়। যখন বাংলাদেশে ইসলাম চালু হবে, কোরআনের আইন চলবে, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার বুঝা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন যখন চালু হবে গরিবেরা ধনীর বাড়ি যাবে না ধনীরা গরিবের বাড়ি যাবে? আজকে গরিবেরা ধনীর বাড়ি যায়, বাবা বাবা 3 দিন হলো না গেছে, বাবা আল্লাহর রাস্তায় আমাকে একটু ভিক্ষা দাও। ধনী কি করে? কিন্তু যেদিন কোরআন চালু হবে সেদিন একটা গরিব ধনীর বাড়িতে যাবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় যা বলবি ভাই রে আমার যদি জান্নাত নিবার চাস তাহলে 70,000 টাকা লে ভাই, 70,000 টাকা লে ভাই, আমার 1 কোটি টাকা আছে ভাই, 2.5 লাখ তোর দিবার চাই, তোরা টাকা নিয়ে আমাকে জান্নাত দে। গরিব যদি কয় মাফ কর, তাহলে ধনীকের খবর কি? এক ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে, একটা গরিবও দরজা করে না। গরিবেরা কয় আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, তোর জাকাতের টাকা দরকার নেই। 7 দিন ঘোরার পরে যখন কোনো গরিব পাইনি, ব্যাগ ভরা টাকা লে মনে করতেছে দেখি মরুভূমিতে কোনো গরিব আছে কিনা। তো মরুভূমির মধ্যে যায় দেখে গাছের ছায় একজন বস্তা মাথার তলে দিয়ে ঘুম পাচ্ছে। তো ব্যাগ আলা মনে করছে এটাই গরিব রে, আসসালামু আলাইকুম। বস্তালা ঘুম ভাঙ্গা বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ এলাকায় আমি তোমার সালাম দিলাম, ও আলাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 15 দিন হলো গরিব খুঁজতেছি ভাই। তোকে দেখে গরিব মনে করে আল্লাহর শুকর আদায় করছে। এই যে আমার 1 বস্তা টাকা 15 দিন হলো ঘুরতেছি, একটা গরিব নেই। ব্যাগ এলাকায় আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? সঙ্গে সঙ্গে 2 জন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, শালা তো শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গরিব গেল কোথায়? আল্লাহ বলতেছে প্রধানমন্ত্রী বলে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হবে না, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দাও, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো, বাংলাদেশের জন্য আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সব টাকালারা টাকাগুলো সব কেনাডা পাঠাচ্ছে। কি একটা ব্যাংক আছে সুইস ব্যাংক না কি ব্যাংক নাম না, সুইস দিলে নাকি টাকা বাংলাদেশ করে চলে।
কত লক্ষ কোটি টাকা জটি গেল ভাই, এগুলা কে পাচার করলো? অথচ 116 জন দুর্নীতিবাজ আলেমদের তালিকা দিল, তার মধ্যে আমার নাম 18 নম্বরে রাখছে। 116 জনের মধ্যে আমি 18 নম্বরে আছি। আপনারা বললেন হুজুর আপনি কেমন আছেন? আমি 18 নম্বরে আছি। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিবে? ইসলাম আমাকে কি অধিকার দিবে? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, এখন 12 বছর জেলখানায়, যোগ করলে 18 বছর। ওমর ফারুক বললেন ইসলাম মেয়েদেরকে 18 বছরে ভালো দেখে একটা স্বামী নেওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 18 বছরের একজন যৌবনা নারীকে ইসলাম ভালো একটা স্বামী নেওয়ার অধিকার দিয়েছে। কি স্বামী? ভালো, যারা বিমান নেয় নাকি? ভালো স্বামী বলতে আপনার কি বোঝেন? যৌতুক নেয় না মহরনা দেয়? আপনাদের কুষ্টিয়ার খবর কি? এই কুষ্টিয়ার কি বিমান নেয় না মহরনা দেয়? কোনটা ঠিক করে কোন কোনটা করে? নেয় না দেয়? কমে গেছে? চেয়ারম্যান সাহেব কমিছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বগুড়ার খবর বলতেছি, ছেলে খালি সবসময় এরকম 16,000 20,000 টাকা মোবাইলে ঘরে, সারাদিন ঘরে, সারাদিন ঘরে। জিজ্ঞাসা করা হলো কেরে তোর বাপ অটো ভ্যান চালায়, তুই এইরকম মোবাইলে ঘুরিস কেন? তোর কি লজ্জা শরম নাই? বলতেছে হুজুর গত বছর এক মেয়ের বাপ 1.5 লাখ কছিল, এবার 2 লাখ বকতিছে। মানে গত বছর ওর দাম এক মেয়ের বাপ 1.5 লাখ কছে, এবার 2 লাখ বকতিছে। আমি তখন কইলাম তুই তো কুরবানি বাজারে আড়ে রে, দিন দিন তোর দাম বাড়তিছে। আমি আমার মা বোনদের জন্য বলবো একটা ছেলেরও দাম বাড়বে না যদি আপনারা পর্দার ভিতরে থাকেন। আল্লাহ পাক আপনাদের দাম বাড়াই দেবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। জলেবন কয় বছর? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। বাবার নাম হলো ওমর। এ আব্দুল্লাহর সঙ্গে যদি তুমি বিয়াটা বসো তাহলে তুমি আমার বৌমা হইয়া আমার বাড়িতেই ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। জোরে বলেন কি মা? কথা কয় না। আমাদের বগুড়াতে ছেলের বউকে বউ মা বলা হয়। আপনাকে কুষ্টিয়ার খবর কি? তাহলে জোরে বলেন বেটার বউ। আমি যেই বলবো বেটার বউ আপনার বলবেন বউ মা, বলতে পারবেন না। বেটার বউ, বেটার বউ। সবাই বলতেছেন না, কারণ অনেক বেটার বউ বৌমা নাই তো। সবাই চিন্তা করতেছে কেমনে বৌমা কই রে, কেমনে কই। আপনাদের জায়গার নাম হলো গোপ গ্রাম নাকি? গোপ, এই গোপ গ্রামে বাপ মা আছে আর বেটা বউ নিয়ে কুষ্টিয়া শহরে বাসা। বেটা এখন বউ নিয়ে বাসার থাকে, বাপ মা থাকে গোপ গ্রামে। একদিন বাপের শরীর খুবই খারাপ, কুষ্টিয়ায় ডাক্তার দেখাতে গেছে। এত ভালো ডাক্তার বুঝলেন, দেখতে দেখতে রাত 9টা বাজে, সিরিয়াল মেনটেন করে। 9টার সময় বাপ চিন্তা করে গোপ গ্রামে কেমনে যায়। মন বলতেছে কেন তোর বেটার বাসা নাই, বেটার বাসার যা। তো বুড়া মানুষ বেটার বাসার গেটত গেছে। শহরের বাসার কিন্তু দরজা নাই, গেট আছে। গ্রামের হলো দরজা, শহরের হলো গেট। এখন গেটত যা ডাকতেছে আব্দুল্লাহ। ওই বেটার নাম হলো আব্দুল্লাহ, নাম ভালো তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? সবাই হাঁক সাহেব স্যার কয়। আর রাত 9টার সময় নাম ধরে ডাকে এই মরদ কে রে? গেট খুলে দেখে বাবা। আসসালামু আলাইকুম বাবা। রাত 9টায় কেন? বলে আমার ঠেকা পড়েনি। আমার ঠেকা পড়েনি তোর বাসাতে আসা, কিন্তু বিপদ। 9টার সময় যাবার পারিনি, এই বিপদে একটু একটা রাত থাকবার চাইলে সকাল হলে আমাকে আটকাতে পারবে না। আব্দুল্লাহ হাত ধরে আব্বা এত রাগ করছেন কেন? আসেন।
এই বাসা বানানোর পরে আপনি কোনোদিন আসেননি, আসার ঠেকা পড়ছে আমার। বাপের একটা গরম আছে না নাই, একটা রেস্ট রুমে বসাছে, আব্বা একটু বসেন। বসে আব্দুল্লাহ কয় আপনি একটু ধৈর্য ধরেন। তখন বাপ বুঝেছে আমাকে যখন ধৈর্য ধরবার বলছে, তাহলে আমার বেটা কয় নম্বর, এটা আমাদের বগুড়াতে কয় নম্বর হিজড়া হচ্ছে। তো এখন বেটা যায় দেখে বউ কম্বল গাদ্দা শুয়ে আছে, ম্যাডামের কানে কানে বলতেছে আব্বা এসে। শুনিনি আব্দুল্লাহ করে ডাক দিল, আমি শুনিনি। আব্দুল্লাহ জোরহাট, দেখো আব্বা কিন্তু শুনলে মন খারাপ করবি, এমনি আসেই না, আজকে বিপদে পড়াইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে সকাল থেকে আমার মাজা বেদনা, দাঁড়ার মধ্যে শিরশির করতেছে, উঠতে পারলাম না, তোমার বাপকে তুমি দাও। বাপ কয় কে রে আব্দুল্লাহ, এই তুই কি মনে করছিস যে কুষ্টিয়াত হোটেল খোলা নাই? এই তুই কি মনে করছিস হোটেল খোলা নাই? খাসি রে খাসি, খালি থাকার জায়গাতে রে। আব্দুল্লাহ বলতেছে আব্বা সত্যি খাচ্ছেন? তো না খাইয়াচ্ছে, আসলে তো খাইনি, বইয়ের ভাব দেখে খাইছি, আর খাওয়া আছে। আব্দুল্লাহ বলে বাবা তাহলে এই ঘরে ঘুমান। না খাইয়া বাবা 9টার সময় ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, আমাদের বগুড়াতে বইয়ের ভাইকে শালা কয়, আপনাকে এটা কি কয়? রাত 11টার সময় আব্দুল্লাহর শালা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, শেফালি কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। কিন্তু বউটা গেল কোথায়? বউ যায় গেট খুলছে, খুলে বলতে ভাই এত রাত্রে কেন? ভাই বলতে আপা ক্যারাম বোর্ড খেলতে খেলতে এ কয়েকদিন পরে বিশ্বকাপ খেলা শুরু হবে, কি হবে না? এরা খালি মোসর তাও দিচ্ছে, এক শালাকো ফজরের নামাজে পাওয়া যাবে না, জোরে কর কথা ঠিক। কিভাবে কর্নার কিক করলো, কিভাবে মেসি কুট থেকে মারলো, কিভাবে পাও ঘুরালো, সব খালি টাস টাস করে দেখতে। আর কোরআনের মাহফিল এসে কিছুক্ষণ থাকলি এই যুবকের, যদি ফজরের নামাজ যৌবন বয়সে না পড়ো, সকালবেলার যে একটা সুন্দর বাতাস তোমার নাকে মুখে ঢুকবে না, তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার পুরুষত্ব আল্লাহ নষ্ট করে দিবে। জোরে কোন কথা ঢুকে না? তুমি জানো ফজরের নামাজের মধ্যে কি ভিটামিন? খালি বার হয়ে জোরে জোরে নিঃশ্বাস টানবে, জোরে জোরে নিঃশ্বাস টানবে, আর জোরে জোরে মসজিদ দিকে হাঁটবে। নামাজ পড়ার পরে 1 কিলো হাঁটবে। সকালবেলার বাতাসে অক্সিজেন ডবল হারে তোমার মধ্যে ঢুকবি, আর কার্বন ডাই অক্সাইডকে টানিয়ে বের করে দিবি, ভিতরে একটা শক্তি আলাদা হবে। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ কন। একটু মনোযোগ দিয়ে শোনেন। 11টা পর্যন্ত ক্যারাম বোর্ড খেলেছে, আপা একটু ঘুমাবার চাই। শেফালি বলতে যে ভাইজান না খায়া ঘুমাইলে হবে না, তুই না খায়া ঘুমাইলে আমার কলজা কানবে। বগুড়ার ভাষা। ডাইনিং টেবিলে বসায়া ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই, তুই না খেলে তো আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, তুই কম্বল থেকে উঠলি না, আর 11টার সময় খা ভাই। খবর কি? আপনারা বলেন তো মরদ মানুষের কত ধৈর্য ধরবি? সবকিছুর একটা সীমা আছে, তা আছে না? না জোরে কোন আছেন না? আব্দুল্লাহ আস্তে আস্তে উঠে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে যায়, দেখে 0 বাল্বে বাবার শুকনা মুখটা দেখতেছে। বাবার শুকনা মুখ দেখে এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে বাবা নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যদি আল্লাহর ভয় পরিপূর্ণ করতে চাস তাহলে বল রে আব্দুল্লাহ ওয়া আমিলুস সলিহা, এই মুহূর্তে তোর নেক আমল কি? আব্দুল্লাহ
আল্লাহর কোরআন বলতেছে এই মুহূর্তে তোর নেক আমল কি রে? বাপ তোর না খেয়ে ঘুম পাড়তেছে আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? তোর কি করার কিছুই নাই? আপনার বলেন তো করার কি কিছুই নাই? আব্দুল্লাহ এরকম চোখ বন্ধ করে চিন্তা করতেছে, এমন একটা দেশ রে ভাই, নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইন নাই। চোখ বন্ধ করে আব্দুল্লাহ চিন্তা করতেছে, এমন দেশে জন্ম নিছি যেই দেশে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইন কি করবি? ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ কয় না, এই ধৈর্যের সাথে আমি নাই, কিছু একটা করা লাগবে। আব্দুল্লাহ চোখ বন্ধ করে চুম করছে, পাইছে ওই চোখ বন্ধ করে দেখে বাসায় উটি বলা একটা বেলান আছে, উটি বলা। আপনাদের এর নাম কি কয়? বেলুন। মাত্র এক হাত বেলুন নিয়ে চিন্তা করতেছে কি করি। উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার ওসি, বহু চিন্তা করতেছে, যদি না এমন জায়গা কি তোর বইয়ের শরীরত নাই, সেই জায়গা বিসমিল্লাহ কয়ে একটা মার। এক বাড়িতে 1 হজের সওয়াব, 2 বাড়িতে 2 হজের সওয়াব। তুই এখন কয় হজ কামাই করবি? জায়গা বুঝা মারবি, নিচেও মারবি না, উপরেও মারবি না, তোর বউ কোনোদিন কাপড় খুলে দেখা বড় পারবি না, জায়গা মতো মার। আব্দুল্লাহ তখন ওর বউ যখন ওর শালা খিলেচ্ছে, বুঝলেন বাপ না খেয়ে আছে, তখন বউয়ের দিকে তাকায় দেখতেছে কোন জায়গা। তখন পিছন দিকে দেখে উঁচা হয়ে আছে, ওই জায়গাত মিডল পয়েন্টে মারলে শব্দ হবে জোরে, লাগবে কম। বিশ্বাস না হয় একদিন মেরে দেখেন। হ্যাঁ শব্দ জোরে হবে কিন্তু লাগবে কম, কাকু দেখা বারো পারবে না। আব্দুল্লাহ বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি বইয়ের পাশে আইছে। বইয়ের পাশে আসে বউ খালি ভাইকে বলতেছে এক টুকরা খা ভাই। ভাই বলতেছে জোড়হাতা পারবো না। বোন বলতেছে এক টুকরা খা ভাই, তুই খাইলে আমার কলিজায় শান্তি ভাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার জন্ম দেওয়া বাবা না খায়া ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবার চায় না, তাও জোর করে খাওয়াইতেছিস। এই বিশ্বাস করে বিসমিল্লাহ করে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে ফুটবলের মতন শব্দ হয়েছে। বউ দৌড়, শালাও দৌড়, বউ দৌড়, শালাও দৌড়। শালা দৌড়ে গিয়ে বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? তুই যে বলিস আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? শালা বলতেছে আপনার বউ হয়। তাহলে বল যে বইয়ের জন্য আমি গোপ গ্রামে বাপ মাকে ছেড়ে কুষ্টিয়া শহরে বাসা করছি, কার জন্য? এই কার জন্য বাসা করছি রে? তোর বোনের জন্য। আল্লাহর নবী বলেছেন, স্বামীরা বিবিকে মহব্বত করো, ভালোবাসো। আমি রাসূলের সুন্নাহ হলো বউকে ভালোবাসা। ধরে কেন সুবহানাল্লাহ। নবী আমার ঘরের দরজা খুলে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে। আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই দরজা জানলা বন্ধ হচ্ছে তখন কিসের নবী রে? আয়েশা কয়, হুজুর তার নবী নয়, আপনি কি? বলে, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আসো। এখন আর নবী চলবে না, এখন হলো স্বামী আর বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়। নবী আস্তে করে এই ডান হাতখানা আমার হাতের দিকে তাকান, এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপরে একটা ঠাসি মারছে, একটা স্টেই মাত্র ঠাসি মারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল কোথায় রে? আমার আরশ আনন্দে কাঁপতেছে। জিবরাইল বলে, আল্লাহ আরশ আনন্দ করে কাঁপে কেন? আল্লাহ বলতেছে, রে জিবরাইল, আমার নবী ঘরের মধ্যে সে আমল করতেছে, এই আমলে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনার বলেন তো নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, কি করতেছে? নিজের বউকে বুকের মধ্যে লিয়া ঠাসি মারছে রে। তাই বলে আবার ছেলেরা অন্য জায়গায় চান্স নেন না। আমি কিন্তু বইয়ের কথা কইছি, বইয়ের কথা। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে মারছে ঠাসি, আল্লাহর আরশ আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে,
আয়েশা বলে, হুজুর আপনি চমকে উঠলেন কেন? আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা জিবরাইল আইছে। আয়েশা বলতেছে, এই মুহূর্তে জিবরাইল আসা ঠিক হলো? মানে এমন একটা আনন্দের মুহূর্তে, এই মুহূর্তে আবার ফেরেশতা আসা ঠিক হলো? আল্লাহ রাসূল বলে, আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, আসে আল্লাহর হুকুমে। ও জিবরাইল খবর কি? বলে, ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে করো সুবহানাল্লাহ। তোর বোনকে সেই ভালোবাসা দিয়ে আমি কুষ্টিয়া শহরে 20 লাখ টাকা শতক জায়গা কিনা আর 2 কোটি টাকাতে বাসা বানাচ্ছি খালি তোর বোনের জন্য রে। তো সেই বোনকে মারলেন কেন? কই মারার কারণ কি? শালা কয় আমাকে মারবেন নাকি? মারবো না, একটু দেখাবো। এবার শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা সেই ঘরে ঘুমাই, জানলা দিয়ে বলে, দেখ তাকায়। শালা বলতে, দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে, রাত 9টার সময়। আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। শালা চমকে বলে, 9টার সময় আপনার বাবা এসে না খাইয়া ঘুম পাড়ে কেন? আমার সামনে 5 তরকারি গরম ভাত, আর আপনার বাবা কেন না খাইয়া ঘুম পাড়ে? তখন আব্দুল্লাহ বলতেছে, তোর বোনের মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবা আইলে উঠে নাই, আমার বাবা রাগ করে না খায় ঘুম পাড়তেছে। এখন বল রে শালা, বল আমার আমল কি? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যদি আল্লাহর পুরা ভয় করতে চাই তাহলে এই মুহূর্তে আমার আমল কি? শালা বলতেছে, দুলা ভাই আপনার আমল হলো আর একটা মারেন। আপনার আসল আমল হলো আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখকে দেখবার পারে না, এরকম বেজাতা বউ আছে না নাই? জোরে কোন আছে নাই? এরা কি বেটার বউ না বৌমা? কথা কয় না, এরা কি বৌমা? তাহলে বেটার বউ কি হয়? আমি যেই বলছি বেটার বউ, আপনারা কইছেন বৌমা। কন্নি 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 বেটার বউ, আবার কোন বৌমা, বেটার বউ। ওমর ফারুক বললেন, আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনার বেটার বউ হব, বৌমা হব সেইটা পরের কথা। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি কি বলবেন? ওমর ফারুক বলে, মা কি জানবার চাও? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আমার আছে, একটা ভালো ছেলের সাথে। আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। ওমর ফারুক বললেন, না, আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। আমার আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ, আমার আব্দুল্লাহ 6 ফুট 2 ইঞ্চি লম্বা, আমার আব্দুল্লাহর গায়ের রং হলো 7 বরণ, মুখের কি সুন্দর চেহারা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নেই। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, আপনি যাচাই করে দেখবেন তো সেই ছেলে ভালো না আপনার আব্দুল্লাহ ভালো? উমর ফারুক চমকে বলে, মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, এই 2টার মধ্যে ভালো কে? আপনাদের কাছে কে মনে হয়? তাহলে উমরের কাছে কে মনে হচ্ছে বেটা? ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে, হাদিসটা খেয়াল করে শুনবেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতে। মেসি, এই নেইমারের ভক্তরা শোনো, মেসি নেইমারের ভক্তরা শোনো, এই যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। তাহলে মেসি নেইমারের ভক্ত না হয়ে হাসান হুসাইনের ভক্ত হতে হবে। কারা কারা রাজি আছে? আল্লাহকে 2 হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি বুঝেছি এটা তালের হাত, এটা কিন্তু তাল। এখন যদি বলি আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ওই জায়গায় বাংলাদেশের পতাকা তোলা লাগবে, আচ্ছা বিশ্বকাপে যদি পাকিস্তান চান্স পেত, মনে করেন পাকিস্তান চান্স পেল বিশ্বকাপে,
তাহলে কোন লোক যদি পাকিস্তানের ভক্ত হইয়া পাকিস্তানের পতাকা তুলতো, ওর অবস্থা কি? এ কথা কন না কেন ভাইরে, কথা কন। তো পাকিস্তানের পতাকা তুললে আপনাকে পুলিশ ধরবি। আমি সমস্ত প্রশাসন ভাইকে বলবো, এই যুবকদেরকে সাইজ করার জন্য বাংলার জমিনে বাংলার পতাকা ছাড়া আর কোন পতাকা চলবে। মাথা নষ্ট। আমার এলাকার এক বাসা আর্জেন্টিনার পতাকা রং করছে, বাসায় রং করছে আর্জেন্টিনা, গোটাল বাসা আর্জেন্টিনার পতাকা, মানে ওইভাবে রং করছে। ভাইরে আজকে ঘড়ি খুব জোরে জোরে দৌড়াচ্ছে রে। না চলবে না, চলবে না। যেই কথাটা ধরছে মুসা নবী যেই মাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। মনে আছে না, ভুলে গেছেন? ফেরাউন বলতেছে, রে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তাহলে 8 রশি দা। ঘুরি যাবি না? বাংলাদেশের একটা জিকিরের জায়গা নাই। ওই আমাদের বগুড়াত কিন্তু ওই 8 রশির বহু লোক আছে, বুঝলেন? আপনাদের কুষ্টিয়াতে আছে, নাই? সব জায়গাতে আছে। হ্যাঁ, আমাদের এলাকার লোক ভাই গরু মরু যা আছে সবচাইতে দামি গরু টাকা তোলে রে। 2 লাখ 2.5 লাখ টাকার গরু তুলছে, তুলে এখন বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আর যারা ওদের গরু কিনে আসছে তারা খালি তখন 2 খান্দার 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা জিকির নামে কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমো কি? তো কি বোঝা যায় না, তাহলে আমরা কি লেখবো? আল্লাহ আল্লাহ কয় তোরা তো দূরের কথা, আমি আল্লাহ বুঝি না এই শালারা কয় কি, এই শালারা কি কয়। রাগ করতেছে, অসুবিধা নাই, আগামী দাওয়াত দিবেন না? আমি এত দূরে আসবো না রে। আজকে আমার শেষ হওয়ার হয়তো আগামীকালে আজরাইল আমার ধরবি, জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করেন না ভাইজান, একটু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতকে সামনে নিয়ে একটু তাফসীর করি, একটু বুঝাই দেই যে আসলে ভয় কারি কয়, মুসলমান না হয়ে মরলে কি হয়, এটা আমাদের জানার দরকার আছে না? না, একটু শোনেন, রাগ করেন না। সঙ্গে সঙ্গে মুসা বলতে ফেরাউন, মানে হেকমত উদউইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, মুসা নবী হেকমত অবলম্বন করে বলতে ফেরাউন, তুই যে আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহর দাবি করলি, তুই কি খাস? এটা কিন্তু বগুড়ার ভাষা, খাওয়া দাওয়া। তুই কি খাস? আপনারা কোন তো আল্লাহ কি খান? ওই কি ছোট না বড়? আনা রব্বুকুমুল আলা মানে সবগুলোর বড়। 10 হাত, জোরে কোন কয় হাত? ওই দেখবেন আমাদের পুলিশেরা পহরা দিবার কাছে 10 হাত, জোরে কোন কয় হাত? 10 হাত সব থাকে না, দেখেন না আপনার 10 হাত। ওই যে কয়দিন আগে দুর্গা খুলতে গেল, তো মুখের সামনে ভোগ দিয়ে গেছে, 10 হাতার সামনে কুত্তে এসে মারতেছে, ওই কাল হাত না খাড়ায় আছে, কিছু করে পারতেছে না। চৌকিদারা বলতেছে, আল্লাহ রে, এরকম আমরা পহরা দিচ্ছি, কুত্তে এসে খায়, ওরা কিছুই কয় না, করার কোনো ক্ষমতা থাকা লাগবে তো। সমস্ত ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মুসা বলতে ফেরাউন, তুমি যে সবচাইতে বড় আল্লাহর দাবি করলে, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। জোরে কোন, তার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। হামান কি বলতেছে? এ কথা কয় না। ফেরাউন কিন্তু কিছুই বলেনি। ফেরাউন কিছুই বলার আগেই হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে, হামান তুই তো ফেরাউনকে নষ্ট করলু রে। ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না, তুই বিনা ভোটে মন্ত্রী হয়ে
বিনা ভোটে নেতা হয়ে তোর যা মোশান হচ্ছে ভাই, জোরে কোন কথা ঠিক কিনা? তোর জন্যই তো এত খারাপ রে ফেরাউন। ফেরাউনকে এত খারাপ, গভীর রাত্রে সবাই যখন ঘুমায়েছিল ফেরাউন তখন মাজার গামছা বান্ধে আল্লাহর কাছে দুই হাত তুলে বলেছে, আল্লাহ আমি আসলে কিছুই না, সব কিছু তুমি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের জীবনী পড়ে দেখেন, ওর মতন আল্লাহওয়ালা কেউ ছিল না, কিন্তু নষ্ট করছে এই শালা হামান। এই শালা হামান এক নষ্ট করছে। তা হামান বলতেছে আমার আল্লাহ খায়, তখন মুসা বলতেছে উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। হ্যাঁ আছে তো, কারণ খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়ে যায়, কোনো দিন হয় না এরকম খাওয়ার মধ্যে কম বেশি হয় কি হয় না? কথা কর হয় কি হয় না? কারণ নিজের বাড়িতে গোস্ত জানে যে 700 টাকা কেজি, 1 কেজি গোস্তর মধ্যে 4 কেজি আলু বউ তরকারি পাক করে দিছে, আলু দিয়ে 2 থালি ভাত খায়, আর কয় আলুর মধ্যে সেই স্বাদ। ওই লোকটা পরের বাড়িতে দাওয়াত পাশে 4 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু, সবই গোস্ত, হঠাৎ একটা আলুর টুকরা বন প্লেটে তুলে রাখছে। ফেরেশতাকে আল্লাহ নিজের বাড়ি আলু দিয়ে 2 থালি খায়, আর অপরের বাড়িতে আলু তুলে তুলো। চিন্তা করে দেখে, নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 8 গাছ ভাত খায়। কয় গাছ? 8 গাছ। আর অপরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত ঢুকায়। ভাত একবার খায়, গোস্ত 4বার খায়। এইরকম খানেওয়ালা আছে না নাই? যেরকম আছে না নাই? ওর হজম শক্তি হলো 250 গ্রাম, ওই পরের বাড়িতে ফ্রি খাওয়া ঢুকাছে 500 গ্রাম। এখন 500 গ্রাম পেটের মধ্যে গেলে পেটের কলকব্জা তো অবশ্যই আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা তো 250 গ্রাম পর্যন্ত হজম করে পারি, কিন্তু এই যে 500 গ্রাম ঢুকালো, এখন আমরা কি করি? আল্লাহ বলতেছে তোকে হরতাল কর। তখন পেটের কলকব্জা হরতাল করছে, এই পেটের এলা সব এখন হজম না করলে কি হবে? পচে যাবি। যখন কি হবি? পচা, বোঝেন পচা, পচে যাচ্ছে, মুখ দিয়ে ঢুমা ঢেকুস, পায়খানার চাইতে দুর্গন্ধ। লোকজন কয় কে রে তোর ভিতর থেকে দুর্গন্ধ আসে কেন? তাড়াতাড়ি সাইজ কর। কি করা লাগে? ডাক্তার কাছে যা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জাইমেট দিছে, এক ছেলে কাছে চাচা যদি হজম তাড়াতাড়ি করবার চান একটা স্পিরিট আর একটা টাইগার খান। জীবনে স্পিরিট টাইগার খায়নি, দুটো একসাথে মারার কারণে ওর নিচকার গিরে ঢিল হয়ে গেছে। এখনো উপর দিয়ে ঢুর করে বাড়ায় না, তলকার গিরে ঢিল। এখন মুসা নবী বলতেছে রে ফেরাউন, মনে করো তোমার এইরকম অবস্থা, পায়খানা করতে গিয়ে উঠবার চাইলে পেটে কামড় দিল, আবার তুমি বসলা, আবার পানির মতন পায়খানা করলা, আবার উঠবার চাইলে পেটে কামড় দিল, আবার বসে গেলা, এরকম 4 বার ওঠার পরে আবার পেটে কামড় দিল, পায়খানা করে উঠবার চাইছে, ফেরাউন আর পারতেছে না, শরীর দুর্বল হয়ে পায়খানার মধ্যে কাত হয়ে পড়ে গেছে। আল্লাহ কাত, জোরে কোন কি কাত? কার আল্লাহ? হামানের আল্লাহ। জোরে বলেন কার আল্লাহ? হামানের আল্লাহ কাত হয়ে গেছে। এবার ফেরাউন চিল্লায় বলে রে সঙ্গপঙ্গ তোমরা কোথায় রে, আমাকে একটু টানা বার করো। এবার পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে গেছে। তখন একজন ফেরাউনের সৈন্য বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বার হওয়ার পারেন না, 1 লাখ বার হওয়ার পারেন না, মাজা 2 জন ধরে থাকে, আর আপনি বলেন খেলা হবে। যার মাজা খাড়া করবার পারবে না সে আবার খেলা হবে কেমনে? ধরে কোন কথা ঠিক না? 1 লাখ বার হওয়ার পারেন না, আবার বড় বড় গল্প করেন আপনি কেমন আল্লাহ 1 লাখ বার হন। এই কথা যেই মাত্র মুসা ফেরাউনকে কইছে, ফেরাউন বুঝবার পারছে মুসা আমার আসল জায়গায় হাত মারছে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ধর। মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলে মুসা রে ফেরাউন তোরে ধরবার চাইছে, তুই ফেরাউনকে ধরিস না। মুসা বলে তাহলে আমি কি করব? আল্লাহ কয় একটু দৌড়া। মুসা বলতেছে আল্লাহ কোন পর্যন্ত দৌড়াবো? আল্লাহ বলতে ততক্ষণ পর্যন্ত দৌড়া যে জায়গায় গেলে ফেরাউন আর ফিরবে না, সে জায়গা পর্যন্ত বাংলাদেশের মুসার দলেদের দৌড়ান লাগবে। ধরে বলেন কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দাঁড়া
100 যায় এই কে ওঠেন না এই পুলিশ রিং দাও তুমি রিং দাও না আমার কথা বলো বন্ধ করে চেয়ারম্যান দাঁড়াও কোন কথা ঠিক কিনা এই জন্য সকলে স্লোগান দেন আল কোরআনের আলো সব জায়গায় জালো ঘরে ঘরে খালি না সব জায়গায় জালো এবার উমর ফারুক বলতেছেন মা তুমি যে সন্তানের খবর দিলা সেই সন্তানের চাইতে ভালো কোনো সন্তান নাই হোসেন কেমনে ভালো আমি একটু আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝাবার চাই যুবকেরা যার নেতৃত্বে জান্নাতে থাকবে সেই হোসেন সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে না নাই কারা কারা শুনবেন আল্লাহ কার দেখেন তো দেখে ইল্লাহে দেখবে আমি একটু হঠাৎ আচমকা করে চলে গেল কারেন্ট কি হলো এই যেই গেল গোটা কয়েক লোক লাফ দিয়ে উঠলো তাই হায় রে এখন গেলে তার হুজুর দেখবার পাবি না রে শোনেন এই যে বিশাল মাহফিল এই মাহফিল করতে গিয়ে ওনারা কত টাকা খরচ করছে আমাকে বলছে হুজুর আপনি ওয়াজ করতে থাকবেন আপনার ওয়াজ জনগণ শুনবে এই ফাঁকে আমাদের কিছু স্বেচ্ছাসেবক আছে তারা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে ভিতরে ঢুকবে হ্যাঁ স্বেচ্ছাসেবকেরা ঢুকবে ভিতরে আপনাকে ওটা লাগবে না আপনারা যারা আছেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য 10, 20, 50, 100 যে যা পারবেন ওই ব্যাগের মধ্যে দান করবেন রাজি আছেন রাজি আছেন আপনার কাছে কি ব্যাগ দিছিল আপনাকে আগে ব্যাগ দিছিলেন হ্যাঁ দ্বিতীয় বক্তার সময় ব্যাগ দিছে একবার ব্যাগ দিছে মাঝখান থেকে উঠলো কে রে বসান ভীষণ মাহফিল তো আমি একলাই কন্ট্রোল করে পারবো না আপনারা উঠতেছেন যারা তাদের একটু বলেন যে হুজুর এই যে পয়েন্টটা ধরছে শেষ করবে তো হ্যাঁ শেষ করে আর জীবন আশা হবে কিনা জানি না ভাইজান অন্তত আপনাকে নিয়ে একটা মোনাজাত করব যে আয়াতটা ধরেছে আমি লা তামুতুন্না মৃত্যুবরণ করিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবে একটা যুক্তি দেয় আপনারা খেয়াল করেন আমার প্রত্যেকটা ওয়াজে যুক্তি আছে না নাই এজরকার আছে না নাই যুক্তিটা লোকে শোনেন খলিফা হারুন রশিদের নাম আপনারা শুনছেন এই খলিফা হারুন রশিদের নাম শুনছেন ওনার দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতো সে পাগলের নাম হলো বাহালুল পাগল জোরে বলেন কি পাগল কখনো হাসতো কখনো কাঁদতো উজির নাজির একদিন বিরক্ত হয়ে বললেন জনাব এই পাগল রাজদরবার আসলে রাজদরবারের মর্যাদা নষ্ট হয়ে যাবে যেরকম বাংলাদেশে কোনো আলেম যদি সংসদে যায় কোরআনের ওয়াজ করে তখন কতগুলো কিন্তু হই 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 করে জোরে কোন কথা ঠিক কিনা আপনারা দেখেননি চাঁপাই নবাবগঞ্জের একজন সংসদ সদস্য উনি কিন্তু যখনই কোনো কথা বলে কোরআনের আয়াত কয় আর যখনই আয়াত কয় তখন অন্য সংসদ সদস্য হো হো করে ওঠে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন যারা কাফের বেঈমান হবে তারাই শুধু কোরআনের কথা শুনলে হইচই করবে জোরে কোন কথা ঠিক কিনা এই মুসলমানেরা শোনেন তো এখন এই উজির নদীর মন্ত্রীরা বলতেছে যাবো না এই পাগল যদি দরবারে আসে কখনো কান্দে কখনো হাসে দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই পাগলকে দরবার থেকে বের করে দেওয়া হোক খলিফা হারুন খুব বুদ্ধিমান মানুষ তো তিনি চিন্তা করলেন পাগলকে দরবার থেকে কিভাবে বের করা যায় পাগলকে কিন্তু জোর করে কোনো কিছু করতে পারবেন না খলিফা হারুন পাগলকে ডাকলেন বাহলুল ভাই বাহলুল যখন কাছে আসলে বলেন ভাইজান আমি অনেক দিন হলো আপনাকে একটা কাজ দিবার চাচ্ছি আপনি কি কাজটা করতে পারবেন তো বাহলুল পাগল বলতেছে যাবো না আমি একটা পাগল মানুষ আমাকে আপনি কি কাজ দিবেন খলিফা হারুন বলতেছে কাজটা খুব কঠিন না এই একটা লাঠি লাঠিটা দেন এই একটা লাঠি আমি তোমাকে দিলাম এই লাঠিটা তোমাকে দিলাম তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে লাঠিটা দিয়ে দিও বাহলুল পাগল লাঠি নিয়ে চলে গেল উজির নদীর মন্ত্রী বলল জাহাপানা কি হলো খলিফা হারুন বললেন এই পাগলকে তোমরা আর দেখতে পাবো না কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না এই লাঠি দেওয়ার কামও শেষ হবি না আসলেই তাই কয়েক বছর বাহলুল পাগল আর রাজ দরবারে আসেনি কয়েক বছর আসেনি কারণ পাচ্ছে না তো
খলিফা হারুন যখন অসুস্থ হয়ে ঘরের মধ্যে আটকে গেছে, ঠিক ওই সময় বাহলুল পাগল ওই লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতেছে যে এত বছর হয়ে গেল তোমার চাইতে বোকা মানুষ পাওনি, এখন পর্যন্ত লাঠি তোমার হাতেই দেখতেছি। বাহলুল পাগল বলতেছে যাবো না, আমার মনে হয় আজকে বোকা মানুষ পাওয়া যাবে। খলিফা হারুন কয় পাগল নাকি, এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে বোকা মানুষ কেমনি পাবা? বাহলুল পাগল বলে যাবো না। যেই দেশে আপনি বসবাস করতেছেন এই এলাকার নাম কি? বলে এলাকার নাম হলো বাগদাদ। বাহলুল পাগল বলে যাবো না, এই বাগদাদ থেকে মক্কা নগরে আপনি যদি 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? বাগদাদ থেকে 10 দিনের সফরে যদি মক্কায় যান, বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে রে বাহলুল, বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অচীনা। এই চীনা শহর থেকে অচীনা শহরে যদি আমি যাই, তাহলে মাল সামানা জোগাড় করে উট ভর্তি গাদা ভর্তি করে আমাকে মক্কার দিকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে রওনা দিলে 10 দিনের জন্য মাল সামানা জোগাড় করে যদি রওনা দেওয়া লাগে, তাহলে এই জগৎ থেকে আখিরাতের একটা বিশাল সফরের জন্য আপনি যে কোনো সময় রওনা দেবেন। আপনি কি বলতে পারবেন আপনি মরার সঙ্গে সঙ্গে ওই একটা জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে বলে বাহলুল, এতদিন মনে করতাম তুমি পাগল আর আমি হলাম জ্ঞানী, কিন্তু